কাশ্মীরের পাওয়ালগাঁওয়ে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে ও ২৬,০০০ চাকরি বাতিল, দুর্নীতি ও বঞ্চনার প্রতিবাদে ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ বাতিলের দাবিতে আজ এক প্রতিবাদ সভা করেন পুনিশোর উপরডাঙ্গা হাই স্কুল মাঠ, ওন্দা, বাঁকুড়া জেলা। নিজস্ব সংবাদ সহ গোটা তৃণমূল কংগ্রেসের দল উঠে পড়ে লেগেছে কিভাবে আইএসএফ কে দাগিয়ে দেবে সাম্প্রদায়িক দল বলে আমরা দেখিয়ে দিয়েছি। বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান সেখানেই উপস্থিত হয়েছে, যেখানে মানুষ লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত হয়েছে। তিনি দেখেননি সেই ব্যক্তি কোন ধর্মের মানুষ, তিনি ধর্মের বর্ণের খোঁজ না নিয়েই যেখানে অত্যাচারিত, লাঞ্ছিত, নিপীড়িত সেখানেই তিনি পৌঁছে গিয়েছেন। তাই বন্ধুগণ, আপনাদের কাছে আহ্বান করব, এই যে গোটা বাংলা জুড়ে চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, একটার পর একটা চুরি আপনারা দেখেছেন। রাস্তা দিয়ে হেঁটে যদি যান আর যদি বলেন চুরির কথা, তৃণমূলের দাদা ভাইদের বড্ড কষ্ট হয় যে সরকারের সবাই চোর। আপনি তাদেরকে প্রশ্ন করবেন, তৃণমূলের দাদা ভাইদেরকে, আমরা তো শুধু চোরের কথা বললাম, সরকারের ফায়ার সেখানে মধ্যস্থতা করলো আমেরিকা, এই বিষয়ে আপনি কি বলবেন? দুর্ভাগ্য আমাদের যে আমাদের ওপরে আক্রমণ হলো, আমাদের 25 জনকে শহীদ করলো, সেই সময় আমেরিকার কোনো উচ্চবাচ্য বা একটা শব্দ খরচ করলো না। আমরা যখন আমাদের সেনারা যখন বীরত্ব দেখিয়ে আমাদের সেনাবাহিনীর মধ্যে 2 জন মহিলা অফিসারের নেতৃত্বে যেভাবে পাকিস্তানে ঢুকে ওখানকার জঙ্গি কার্যকলাপ যারা করে, সেই যখন ঘাঁটি আমরা গুড়িয়ে দিয়ে আসলাম এবং পরবর্তী পদক্ষেপের জন্য পাকিস্তান সরকারকে এই বার্তা দেওয়ার জন্য তোমার ওখানে জঙ্গি চাষ বন্ধ করো, নাহলে কিন্তু আমরা এই লড়াই থেকে পিছু পাবো না। যখন আমরা প্রস্তুতি নিচ্ছি আরও বীরত্বর আক্রমণের দিকে জঙ্গিদের বিরুদ্ধে, তখন আমরা কি দেখলাম, আমেরিকা আমাদের বন্ধ করছে আর আমাদের 56 ইঞ্চি দুর্ভাগ্য সে কথা মেনে নিচ্ছে। একবারের জন্য বললো না যে সময় এসেছে জবাব দেওয়ার, সে 1971-এর মতো। তখন আমেরিকার প্রেসিডেন্ট বলেছিল আমাদের প্রধানমন্ত্রীকে, কিন্তু প্রতি উত্তর কে দিয়েছিল, সেই দেওয়ার মতো সাহসটা দেখাতে পারল না। দাদা, একটা জিনিস দেখা যাচ্ছে কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ যারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে এবং পাকিস্তানের সাপোর্টে কথা বলছে, তাদের সম্পর্কে কী বলবো? 2 টাইপের মানুষকে একটাও ছাড়াবে না। একটা হচ্ছে যারা আমার দেশে থাকবে, দেশ বিরোধী কথা বলবে, দেশকে, তাদের কথাই দেশ দুর্বল, মানে মানসিকতা দুর্বল হতে পারে, তাদের ছাড় নয়। আর একটা শ্রেণীর মানুষকে যারা দেশের মধ্যে থেকে দেশের মানুষের সাথে লড়াই করে দেশকে দুর্বল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমাদের জারি থাকবে। দাদা, ওয়াকফ নিয়ে আপনার এখন সুপ্রিম কোর্টে আপনার অবস্থান কোন জায়গায় রয়েছে? সুপ্রিম কোর্টে মামলা চলছে আমাদের, 15 তারিখে আবার মামলার ডেট আছে। আইনি লড়াই চলবে এবং সাথে সাথে মাঠে ময়দানে শান্তিপূর্ণ ধর্মনিরপেক্ষতা বজায় রেখে আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই লড়াই চলবে। কেউ যদি বলে দেয় যে এখানে আন্দোলন করা যাবে না, তার কথা আমরা শুনবো না। সে রিকোয়েস্ট করতে পারে, রিকোয়েস্টটা কী করতে পারে, যে আন্দোলন যেন শান্তিপূর্ণ হয়। সবসময় আমরা চাইবো আন্দোলন শান্তিপূর্ণ হোক, অশান্তি দিয়ে, হিংসা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। কিন্তু কেউ যদি মনে করে রাজার বাকি সব প্রজা এই আচরণ করলে, এই আচরণকে আমরা মানব না। থ্যাংক ইউ দাদা।